আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোনালী সিলেট। দেশ এবং দেশের বারা থাকি যারা আমরা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখরা সোনালী সিলেটের পক্ষ থেকে সবাইরে শুভেচ্ছা ও প্রীতি। আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। আপনারা ইতিমধ্যে অবগত যে গতকাল রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবররে গ্রেফতার করা হয়েছে খানাইঘাট থাকি। আমরা জানি আজ আমরা উপস্থিত হয়েছি যারা এই ঘটনার পিছনে কাম করছেন। আমরা ইতিমধ্যে অবগত আছেন, আপনারা প্লাস সিলেট শহর তথা সিলেট সারা বাংলাদেশের মানুষ অবগত আছেন কার অবদান সবচেয়ে বেশি আপনারা জানেন এবং আমরা জানানোর চেষ্টা করাম। অনেক কষ্টে আমরা সকাল 6টার সময় সিলেট থেকে আইসি, আইয়া এখন প্রায় বিকাল 5টার দিকে আমরা তারা সন্ধান পাইছি এবং বাই তারার মুখ থাকি শুনবা আপনারা এবং তার বর্তমান পরিস্থিতি কিতা এবং তারা খে আসলা 1 to 10 পর্যন্ত আমরা শুনমু। আর এই রায়হান এসআই আকবর গ্রেফতারের প্রধান যে ভূমিকা পালন করছেন সবচেয়ে বেশি যার অবদান আমরা তান গেছে যাইমু রহিম ভাইয়ের গেছে আমরা সরাসরি যাইরাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমরা প্রথমে আমরা জানতাম চাইরাম বা দর্শকের উদ্দেশ্যে আপনি কইবা যে আপনি কিলা এসআই আকবররে ফাইলা বা কিলা সন্ধান পাইছেন বা আপনি কিলা গিয়া আনছেন, ও বিষয়টা যদি দর্শকের উদ্দেশ্যে কইন বা সিলেটবাসী তথা সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যদি আপনি সত্যটা প্রকাশ করেন। আমি আজকে দীর্ঘ 28-30 দিন থেকে খোঁজ লাগাই আর কোনো সন্ধানে ধরতে পারি নাই। হঠাৎ একটা খবর আইছে আমার কাছ থেকে, ইন্ডিয়া থেকে আসাম থাকি। আমার দীর্ঘ কয়েকদিন আগে আমার একটা চাচা গিয়া ইন্ডিয়া বিয়া করলা, এখানে ছেলে সন্তান আছে, চাচার ঘরে বাই আছে ইন্ডিয়ায়। ওর একটা সন্তান আমার বাতিজা, ও আমার কল দিছে চাচা যে ও মানুষ এর নাম যে খুঁজলে এর আমি পাইছি বলে দেখ ফটোটা আমার। কতদিন আগে এগু? আজকে তাই 5 দিন আগে। 5 দিন আগে। আচ্ছা, ফটোটা আমারে ফাটা, ও আমার মোবাইলে মেসেজ করে ফটো পাঠাইছে। ফটো পাঠানোর পরে আমি বলছি ঠিক আছে। ও কইলাম যে ওর লগে তুই কীভাবে মিলিয়া থাকতে পারবে না। আমার ওই চাচা তুমি কইলে আমি পারবো। ও তোর লগে খাতির উতির লাগে ইয়ার ঠিকছে লইয়া ওরে গৌহাটিত লইয়া যাইতো কইয়া ওরে রওনা দিছে। আমার লগে কন্টাক্ট হয়েছে, মাত হয়েছে। ওর পরে ওরা রাস্তাত লইয়া আইছে। আবার পরে সোনাপুর ব্রিজও এখানে যাওয়ার সাথে সাথে আমি আমার বর্ডারে এখানে আছে অনেক কাশি আছিল ওই বাংলাদেশে, ওরা বাংলাদেশ আসে, ইন্ডিয়াতেই আসে, ওরা বস্তি আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়াও আছে। ওরা লগে আমি খুঁজাই ওরা দরিয়া ওরা দিয়ে ওই জায়গা থেকে উদ্ধার করছে এই মানুষ এসআই আকবর দিয়ে। আপনারা কতজন আসলা লগে, আপনারা সহযোগী? খালি তো আপনি নাই রহিম ভাই, আপনারা 5-6 জন মানুষ আসলা। তারা কই বর্তমানে? আমরা তো অনেক টুকাটুকি করছি, খেউরে ফাইরাম না। এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতা জনগণের সামনে। আমরা মোট আসলাম 7 জন থাকি। কালকে আছি আমরা 6 জন। এখন আমার বাতিজা আর একজন অসুস্থ আছে, জ্বর হয়েছে, ও আসতে পারেনি। এখন ওখানে আসার পরে আমরা যোগাযোগ করার পরে আমরা গেছি। এর ভিতরে আমি খানাইঘাট থানালগে যোগাযোগ করার পরে তারা কইছে ঠিক আছে তুমি যদি একটা কাম করতে পারো তাহলে তো বেশ ভালো সুবিধা। তো তুমি কোন সময় কিতা করতে পারবে? আমি কইছি কোম্পারণ আপনার জানাই। আর ও কোম্পারণ হয়েছি, হওয়ার পরে আমার খাসিয়ার হাতও আইছে। আবার পরে আমি ধরার পরে ওসি স্যারের কল দিছি। ইন্ডিয়াত যে সময় রয়েছে ওখানে থাকতে, ওখানে আপনি আগর ভিডিওতে ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওখান থেকেই ভাইরাল হয়েছে, ওখান থেকে আমি যোগাযোগ করছি ওসি স্যারের লগে। ওসি স্যার বলছেন ঠিক আছে তুমি আসো, আমি আসতেছি। খানাইঘাট থানার? জি অত যোগাযোগ করছি, লইয়া আইছি। আবার পরে বর্ডার পর্যন্ত ওই যে 7 জন মানুষ আসলা, আমি বাদে 6 জন। এই 6 জনের তারা আমি কোনো সন্ধান দেই নাই, খালি কইছি চলে এক জায়গায় বেড়ানি যেতাম কইয়া তারা নিছি। আবার বর্ডার পর্যন্ত এখন পর্যন্ত কেউ ওরা জানে না। যে সময় পুলিশের আর তো হস্তান্তর করতাম ও সময় তারা জানছে যে এই মানুষ এসআই আকবর। আমি আপনার কাছে মাত্র মাঝখানেও জানতাম চাইলাম যে খাসিয়া তারা আপনারে ফোন দিছেন, তারা বাংলাদেশের নাগরিক না ইন্ডিয়ান নাগরিক? জি না, এরা ইন্ডিয়ান নাগরিক। ইন্ডিয়ান নাগরিক। তারা কিলা সন্ধান পাইলে বা তারা কিলা? জি না, ওই সন্ধানটা তো দিছে আমার বাতি যায় কইছেন খাসিয়া তারারে না? জি না, আমারে কইছেন। আপনারে কইছেন? আচ্ছা, তারও সম্পর্ক আছে যে মেঘালয় যায় খাসিয়া গাড়ি লগে যোগাযোগ আছে। ওরা মিলাইয়া ওর লগে নিয়ে দিছে আমার দিছেন? জি। আচ্ছা, তার বাদে ঘটনাটা আপনি যে সময় থানাত ইনফর্ম করছেন? থানাত করার বাদে তো আমি থানাত লইয়া গেছেন, আমারও নিছেন লগে আমার লগে সারাও খুঁজাইছেন। আমরা 2-3 জন আসলাম, এরা গেছি, আর বাদ বাকি কেউ যায় নাই। পুলিশে কোনো যে পুলিশ প্রশাসন এখানে থানায় কোনো তথ্য দিছেন আপনারা? না, আপনি কোনো প্রশাসনের লোক নি বা কোনো পুলিশের কোনো জিয়ত আপনি কাম করানি? আপনি সাধারণ মানুষ? জি, সাধারণ মানুষ। আচ্ছা, আমরা এখন আপনার কাছে জানতাম চাইলাম যে অনেক মানুষে অনেক জিও কররা আমরা খানাইঘাট বাজারও তো আপনার এরিয়া তো আইয়া জানছি যে আপনি 30,000 টাকার বিনিময়ে
পুলিশের লগে কন্ট্রাক্ট হইছে আপনার ও বিনিময়ে আপনি বর্ডারের ভিতরে হামাইয়া গিয়া এসআই আকবরে লইয়া আইছেন এই বিষয়টা লইয়া আপনি যদি কইতা কতটুক সত্য বা কতটুক এগুলা মিথ্যা সব মিথ্যা, আমরা হয়রানি করানি লাগে, এগুলা মিথ্যা সব। আপনি খেনে এসআই আকবরে গ্রেফতার করা লাগে আপনার লাইফের রিস্ক লইয়া আপনি ইন্ডিয়ার ভিতরে ঢুকছেন আমার একজনের কারণে দেশের মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ অস্থির অবস্থায় আছে, তাই আমি দেশের স্বার্থে কাজটা করছি। দেশের স্বার্থে মানুষের সেবার খার্থে জি, বা জি। রায়হানোর আমি পরিবারের কোনো স্বার্থে টাকা পয়সার কোনো লোভী নাই, কোনো কিছু অভাবী নাই, আমি এইগুলার স্বার্থে আমি করছি, দেশের স্বার্থে। আচ্ছা আমরা পরে আপনার কাছে আইলাম আকবরের মার খানদনের স্বার্থে। রায়হানের আম্মার জি। আমরা পরবর্তীতে আপনার লগে এরকম আপনি থাকুক এখন আমরা আপনার সহযোগী বাবুল ভাই লগে মাতমু আপনি কিতা কিতা ভূমিকা পালন করছেন এই আসামি দরাত এই যে চাঞ্চল্যকর ঘটনাতে আপনি জড়িত আসলা আমরা জানি যে সহযোগিতা করছেন আসসালামু রহিম ভাই আলাইকুম। লগে। আমি সকালে আইছি 9টার সময় বাজারে, আবার সাথে সাথে উনি ডাক দিছে আমার চাচা বলি ও ভাই আয় ওদিকে বেড়ানি যেতাম, ওই তার সাথে গেছি গিয়ালে দেখছি বর্ডারের কিনারে লিয়া গেছেন গিয়া, যাবার পরে কইছি চাচা খানো যাইতাম বলি ওই ভারতের ভিতরে যাইতাম, যাবার সাথে সাথে আমি কইছি না চাচা আমি যাইতাম না, বিএসএফ গুলি করে দিব, বলে না আমি আছি তুই ডরাইস না আয়। ওই গেছি তার লোক ইয়া গিয়া তার সাথে গিয়া ওই টিলার উপরে গিয়া একটা নদী আছে, ওই নদীর নামছি, নামার পরে পাইছি 15-16 জন খাসিয়ায় এবং তার বাতিও যায় লইয়া আইছে মানুষে ফাগলোর লাগান, ফাগলোর ভেসে এই গলাত এই সময় তার অবস্থা কিলা আছিল এই ফেঁকে চেকে দড়ি বান্ধা আছিল এই গলার মধ্যে, ইন্দুর পরিবেশে পাইছি কি আমরা নামিয়া পাওয়ার সাথে সাথে কইলা বলে ইয়ে করো ও উনিরে নেয়াত আইছি পাগল মানুষ ওরা বাংলাদেশ নিতাম, তে আমরা এইখান কইছি না যে আমরা চাচাই যে ও আসামি বা অন্য কিছু ইটা কোনটা কইছি না আমরা উনিরে লিয়ে আইছি, বর্ডার ক্রস করছি, বর্ডার ক্রস করার বাদে ও টিলার শান্তিতে আপনার কইছে ওই আসামি আলী আকবর, ও কইছে যে 20 লাখ টাকা দিব এই আমার রহিমউদ্দিন চাচারে, ও ছাড়ার লাগিয়া ও কইছে যে আমি ছাড়মু না, এই দেশের স্বার্থে আপনারে নিয়ে যাইমু আমি বাংলাদেশ, এই 20 লাখের তাকি আমাদের দেশের মূল্য বেশি আছে। এই আমরা বর্ডার ক্রস করছি, বর্ডার ক্রস করিয়া লইয়া আইছি, আবার সাথে সাথে তো মনোরকা পুলিশের কাছে খবর দিয়েছেন আমার চাচা, ফোন মারছেন, ফোন মারার সাথে সাথে পুলিশ আসছে, আবার সাথে সাথে ওই যে আমরা জানতে পারলাম যে এগু আলী আকবর এগু খুনি একটা আসামি ওই পুলিশের কাছে দিয়া দিয়েছেন, ওই পর্যন্ত আমাদের বক্তব্য শেষ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা আমরা লগে থাকবা এবং আজকে যে ঘটনার সত্যতা আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনারা হয়তো অবগত আছেন যে গতকাল ভাই একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি সাক্ষাৎকার দিচ্ছেন কিন্তু আইজ আমরা ইয়া বাইরে অনেক কষ্টর বিনিময়ে বাইরে পাইছি। আচ্ছা আমরা ইতিমধ্যে অবগত হইলাম বা আপনার কাছে জানতাম চাইলাম যে আপনি কি তা কোনো হুমকির সম্মুখীন হয়েছেন নি বা কোনো উপর মহল থেকে আপনার হুমকি দেওয়া হয়েছে নি বা কোনো কিছু করা হয়েছে নি, কারণ আমরা তো আপনার অনেক খোঁজাখুঁজি করি অনেক কষ্টর বিনিময়ে আপনারে আমরা পাইছি, ও বিষয়টা লিয়ে যদি আমরা কিছু জি, কইতা আমি কালকে রাত্রে থেকে অনেকের একবার পুলিশ টুলিশ অনেক গ্রাম অঞ্চলের মানুষের মুখামুখি আমি কষ্টর মোকাবিলা আছি, এখন বর্তমানে আমি বাড়িঘর ছাড়িয়ে জঙ্গলে থাকতে পারি। আমার এইটাই দাবি যে প্রশাসন আমার সঠিক বিচার করিয়া, যদি আমি অপরাধী হই তাহলে আমার বিচার করুক, আর যদি আমি সঠিক কাম করিয়া থাকি আর আমার এই ধরনের হয়রানি খেনে হয় আমি এটা চাই। আচ্ছা আমরা এখন আপনার কাছে জানতাম চাইলাম যে যে সময় আপনি তারে চিহ্নিত করেন এই সময় তার অবস্থাটা কিলা আছিল বা কি অবস্থায় গিয়া পাইছেন আপনারা? আমি তো কাশিয়া দিয়ে আমার বাচ্চা দিয়ে বান্ধাই লিছি, আচ্ছা। গ্রেফতার করছি ওই সময় বান্ধাইছি, আচ্ছা বান্ধানি পরে ইন্দুর গলাত গিয়া পাইছি আমি, ইন্দুর যে খাড়ু আছে না নিয়ে কন্টি নাকি তা কই ওইটা লাগাই, হাতও লাগাই, ওইগুলো আমি পাইছি। পাওয়া বাদে আমি জিজ্ঞাসি এগুলা কি, ওরা বলছে যে আমি ইন্ডিয়া গুয়াহাটি যাওয়ার জন্য আমি এগুলা বেশ করছি। আমি জিজ্ঞাসি তুমি এসআই আকবর, হয়েছে জি আমি এসআই আকবর, জবাব দিছে। আচ্ছা বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে তারা কিটা জানেন তানি যে এসআই আকবরী কেন আর বা জি না, গ্রেফতার জি করা না, ওর তার কোনো অবদানই কেন নাই? জি না, জি না, খেয়ার কোনো অবদান নাই, সবগুলো অবদান আমার। প্রশাসনটাও আপনি কইছেন আপনি অবগত জি, জি। করছেন আপনার নিজের উদ্যোগে জি নিজের গেছটা কি আপনি জি জি। এখন আপনার যে জীবনটা আপনি ঘুরা যে রিক্সর মাঝে এই বিষয়টা আপনি কিলা দেখরা বা আপনি সমাজের বিত্তশালী মানুষের কাছে কিছু চাইরানি? আমি চাই আর আমার যে যদি আমি সঠিক আমার যে বিচারগুলা চাই যে আমার এই ধরনের হয়রানিগুলা দেখেনি, হ্যাঁ আমার চাই এসআই আকবরে যে ইন্ডিয়া আমার দৌড়া বাদে আমার কইছে ভাই 20 লাখ টাকা দিব আপনার আমার শাড়ির দর প্রাণ ভিক্ষা দিতে, আমি বলছি ভাই এই ধরনের হবে না, আপনার এই ধরনের জিনিস আমি বাঁচাইয়া দিতে পারবো না। সুপ্রিয় দর্শক আমরা শুনতাম ফার্সি বাইরের কাছ থেকে যে আপনারা যে আরো 4-5 জন সহযোগী আসলা তারা বর্তমানে নাই,
জি না, সব হইলো মোবাইল টোবাইল বন্ধ করি এই পুলিশের হুমকির মোকাবিলা, বিডিআরের হুমকি মোকাবিলা। আচ্ছা, বিডিআরের দাবি কিতাবা, পুলিশের দাবি কিতাবা, কেনে তারা হুমকি দিরা আপনারা? ওরা 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 ধরছে, ওরা ধরছে আর আমরা মিথ্যা করি এখানে, আর আমরা কই আর আমরা ধরছি তুমি যে মিথ্যা করেন। এগুলো তো আগে ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা আগেও দেখতে পারছেন বা দেখতে পারছেন। আর ইন্ডিয়ার তো রসিদি যে সময় বানছি না বানছি এগুলো তো আপনারা সবাই দেখছেন, অবশ্য দেখছেন, আরও দেখবা। দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম যে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ অনেকটা প্রচার কররা বা অনেক ভুল প্রচারণা চলের। আইজ আমরা অনেক কষ্ট করি আপনারা লাগি আমরা ইয়া খাড়া হয়েছি কেন, অনেক কষ্ট করি, অনেক অনেক জায়গা কষ্ট করি আমরা আইছি একমাত্র আপনারা লাগি সত্য ঘটনাটা তুলিয়া ধরা লাগি। এর মধ্যে আমরা রাস্তার মাঝেও দেখছি যে অনেক প্রচারণা চলের, যা খোয়াওয়ার যে তাইন নিখোঁজ হয়ে গেছেন, তাইন গুম হয়ে গেছেন, তাইন মিথ্যা এই সেই হইয়া প্রচারণা চলের। আমরা আজকে সত্য ঘটনাটা আপনারা কাছে তুলিয়া ধরার চেষ্টা করলাম যে অরিজিনাল যে নায়ক, যারে আস্থা সিলেটবাসী তথা সারা বাংলাদেশের মানুষেও যদি ধন্যবাদ দিন, আমি মনে করবো একটা ছোটো করে হইব তান্ডে। আমি নিজে জায়গা আজকে ভিজিট করছি এবং দেখছি তারা কি রিক্সর মাঝে গেছেন এবং ইন্ডিয়ার ভিতরে হামাইছেন। আমি আপনার কাছে জানতাম চাইরাম রহিম ভাই, যে আপনি যে সময় ইন্ডিয়ার ভিতরে হামাইছেন তারা সীমানার ভিতরে, আপনার কিতা বয় করছে না নিজে? জি ভাই, বয় করছে। আপনি বয় করলে তো অবৈধভাবে ঢুকছেন, একটা জি। আসামি ধরা লাগে, এই জি। বিষয়টা আপনি খিলা দেখরা? এই বিষয়টা আমার মারাত্মক বর্ডারও যাওয়া আনা হয়নি, আমার অপরাধ হয়েছে, এটাই আমি আমার অপরাধ স্বীকার। অপরাধ স্বীকার করছেন, কিন্তু দেশের স্বার্থে বা দেশের মানুষের স্বার্থে, স্বার্থে জি, দেশের বা স্বার্থে। রায়হানোর পরিবারের খানদনের কারণে জি, হয়তো জি। বা আপনি মানবতার খাতিরে গিয়েছেন। আমরা দর্শক বাইর কথাটা আমরা শুনতাম ফার্সি যে ভাই একটা অপরাধ করছেন, যে একটু জিও করিয়া তাই অন্য দেশের একটা বর্ডার ক্রস করছেন, ওখানেও তান অপরাধ, কিন্তু তার উদ্দেশ্য আছিল একটা মহৎ। এবং যে সময় সারা 16 কোটি থেকে 20 কোটি মাইনসে যে মানুষটারে খুঁজাইয়া পান না, বাইয়েও মানুষটারে তুকাইছেন এবং তুকাইয়া পাইছেন বাইর বাতিজার মাধ্যমে। হয়তো বা বাইর বাতিজা না থাকলে বা বাইর বাতিজায় যদি এই বিষয়ে যদি না লড়তাতে হয়তো বা বাংলার মাটিত এসআই আকবরের মতো আসামি এই বাংলার মাটিতে আইয়া অবস্থান করতে পারলো না, বা কোনো পুলিশ প্রশাসন তো তা সারা বাংলার মানুষও তুকাইয়া কোনো দিন পাইল না। এবং রায়হানোর মার, রায়হানোর ওয়াইফর এবং রায়হানোর 2 মাসের যে বাচ্চার আকুতি মিনতি আস্থা জীবন থাকলো না। আমরা প্রথমেও আপনার ধন্যবাদ জানাইছি এবং এখনও আমরা সিলেটবাসী তথা আমার সোনালী সিলেটের চ্যানেলের পক্ষ থেকে আবারও আমরা ধন্যবাদ জানাইলাম আপনারে। কালকে যে পুলিশ সুপারে যে কইছেন আমরা দেখতাম পারছি যে তারার অবদান সবচেয়ে বেশি। এই বিষয়ে আপনি কিছু যদি কইতা চাইন কইতা পারবাম, আপনি সরাসরি আপনার লগে আমরা বর্ডার থেকে 1000 গজ ভিতরে তো আর পুলিশ যায় না, গেলে তো আমি গেছি ভাই, এটা তো সঠিক প্রমাণ আছে, ভাইরাল হয়েছে, এটা তো আপনারা দেখছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতাম পারছি যে খাসিয়া যে ভিডিওগুলা করা হয়েছে বা আপনার মাতর কণ্ঠগুলো আমরা শুনতাম পারছি, রসিদি বান্দিরাম, এটা তো আপনারা রসিদি বাঞ্চন আপনি আসামিরে বা তারা যে 20 লক্ষ টাকার অফার করা হয়েছে। জি। আচ্ছা, আপনি জিজ্ঞাসলেনি যে তুমি তাই খেনে মারছো বা খেনে মারছো, তুমি এই বিষয়ে উপস্থিত কোনো এসআই আকবরে কোনো সত্যতার স্বীকারোক্তি দিছেন? জি জি, স্বীকারোক্তি দিয়েছে। কিতা কইছেন তার মুখ থেকে? কইছেন এটা তাইন মারন নাই, তাইন ফিটিয়া হসপিটাল নেওয়ার সাথে, হসপিটাল যাওয়ার সাথে সাথে মরছে। তাই একলা মারছেন না অন্য কেউ অন্য আছে? আরো 5-7 জন লোকে আসন কইছেন, আরো পুলিশ কর্মকর্তা হল আসলা? এগুলা খেবা কারা, এটা আমি জিগাই না, কারণ আমি তো আর আইনের মানুষ লোকে না, খেরা কারণ আসলা তার লোকে সাধারণ মানুষ না অন্য প্রশাসনের কোনো মানুষ? প্রশাসনের কিছু নাম কইছো? বাপ বুঝবেছি আমি। আচ্ছা, যে আসলা তারা জি তাই স্বীকার করছেন উপস্থিত জি যে জি, তাই স্বীকার নিকটার করছি। জিও করছেন প্রাণ ভিক্ষা আমরা দেখতাম পারছি যে সাইরা। এই বিষয়টা যদি লইয়া কইতা জনগণের উদ্দেশ্যে। আমার ফাও দর্শন দরিয়া ফান্ড ভিক্ষা চাইছেন যে ভাই 20 লাখ টাকা দিমু, 20 লক্ষ টাকা দিমু আপনার এখানে, যে আমার শাড়ি দেওয়া কইছি ভাই 20 লাখ না 20 কোটি দিলে আপনার আমি ছাড়তে পারবো না, কারণ আমি আমার দেশের লোকে আপনি বেইমানি করিয়েছেন, আপনার আমি ছাড় দিব না। দর্শক, আমরা আপনারা দেখানির একটা উদ্দেশ্য হইল যে এখনো আমরার দেশও লাগি যে মানুষের জীবন দে বা জীবনের যে রিক্স লইয়া বাইয়ে যে মানবতার ফের ইয়ালা বাইরে কইলেও আমার কাছে লাগে যে ওই তো নাই বাইরে আমরা কোন অবস্থাত রাখলাম ইগো। আমি মনে করলাম যে বাইরে যদি আমরা কৃতজ্ঞতাও করি বা দেশবাসী যদি বাইরে সেলাউটও জানাই, আমার কাছে লাগে হয়তো বা কম হয়ে যেতে পারে। আমি নিজে এলাকা ভিজিট করছি, প্রায় 1000 গজ কইলানি ভিতরে হামাইছুন, জি জি জি, প্রায় 1000 গজর ভিতরে ঢুকছেন। উঁচু টিলা যেটা আপনারা কল্পনা করতে পারত না যে ওলা খাড়া টিল্লা বা ক্রস করিয়া গিয়া একমাত্র দেশের মাইন্সর স্বার্থে বা জনগণের স্বার্থে বা রায়হানোর পরিবারের চৌকর ফানির স্বার্থে বাইয়ে গিয়া এই এসআই আকবররে গ্রেফতার করিয়া আইছুন। আইজ বাংলাদেশের মাটির তার বিচার হইব বাইয়ে আশা করা, এবং দেশের জনগণে আমরা চাইছিলাম আপনারা গেছে যে ভাই তারা লগে যে তারা যে সাহায্য সহযোগিতা করছেন তারা তুলিয়া ধরতাম, কিন্তু আমরা পারছি না। আপনি যে সময় তারে গিয়া দেখছিলা
জি তার অবস্থা এই সময় আপনার প্রতিক্রিয়া কিলা কাম করছে এই সময় আপনি কি তা রাগান্বিত ইসলানি বা আপনার রাগ উঠছে রাগ বা উঠছে ভাই, রাগ উঠলেও তো আমি তো আর প্রশাসন না, ওর তো বিচার করতে পারবো না, করি তো আমি তো আর বিচার হাতে লই আপনারা না। লোকালোক দেখছেন যে বান্দা বা জিও করা জি খাসিয়া তারার কাছ থেকে আপনারা কিচ্ছু শুনছেন না আপনার লগে দেখা না, হয়েছে ওইরকম মালতো হয়েছে, খাসিয়া ওলা মারছে, আমার খাসিয়া দিকে এসে ভাইরাল হয়েছে, তো মাঠটা আপনার শুনছেন যে তুমি আপনার প্রতিক্রিয়া মানে আপনার বাপটা কি আমার বাপটা আপনার ভাই কি খারাপ অনেক লাগছে তখন? জিও ছিল, কিন্তু মনে চাইছিল যে মার্ডার করার জন্য, কিন্তু করি নাই, আইন হাতে লই নিজের হাতে নিশ্চয় না বললাম তুলিয়া। একটা অপরাধ করছি, বর্ডার ক্রস করছি, একটা করছি অপরাধ, আর করতে চাইছি না আর কি। দর্শক বাইয়ে বাইর অপরাধটা স্বীকার কররা বাইয়ে কইরা যে বাইয়ে বর্ডার ক্রস করছেন যে অপরাধটা করছেন কিন্তু দেশর লাগি দেশর মাইন্সর লাগি বা রায়হানোর পরিবারও লাগি বাইয়ে করছেন আপনারা অত জীবনের রিস্ক লইয়া কামটা করছেন আপনারা এখন কিতা নিরাপত্তাহীনতায় বুগুরানি না কিতা জি না জি না, আমরা কোনো নিরাপত্তা নাই। আমার 4-5টা বাচ্চা নিয়ে আসুন, খুব চিন্তার মাঝে আছি এখন। আমরা যে কোনো নিরাপত্তা নাই, নিরাপত্তা চাই। বিডিআর তুকাইতে আছি, আর খেরা তো কইরা আপনারা রে পুলিশেও অনেক তুকাইতে আছে, সাংবাদিকের আমরা তুকাইতে নিরাপত্তা চাই। আমার 4-5টা বাচ্চা আছে, কিন্তু আমরা দেশের স্বার্থে পড়ছি, এখন আমরা নিরাপত্তা নাই। এখন আমরা দেশের স্বার্থে পড়ছি, এখন আমরা নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা দুঃখ। দর্শক আমি আমার মাতর বাসাত আমি নিজে পারলাম না যে আজকে তারা দেশ লাগি খাম করছেন বা এ চৌকর পানি ফেলাইরা যে বউ বাচ্চা থইয়া তারা আজকে রাস্তাত বনে জঙ্গলে তারা আজকে অবস্থান করছেন ভাই একটু আগে আমরা কইছেন যে আস্তার দিনের মাঝে ভাই আমি কিচ্ছু খাইতাম পারছি না আমি কিচ্ছু খাইরাম না দেশের মাইনসর লাগি দেশের মানুষের স্বার্থ লাগি বা দেশের একটা মান সম্মান রক্ষা করা লাগে আজকে তারা চৌকর পানি ফেলাইরা আমি জানতাম সেটা আপনার কাছে যে আমরা যে বর্তমান অবস্থা আপনি পরিবার ছাড়িয়ে আইছেন আপনার পরিবারও কিলা খানিদানি খাইবা তারা বা আপনি যে একমাত্র কিতা কর্মজীবী মানুষ নি আপনার পরিবারের জিনা কর্মজীবী আর কেউ নাই, আমি একলাই। আর আমার তখন ভাই কিলা ওজন পরিবার আছে চলবা একটা। আপনি রাস্তাঘাটে বাড়ি ঘর থাকরা না এই বিষয়টা এটা- কিলা এটা- দেখরা এটা যে তো দেশ আমার লাগি মনে আপনি কষ্ট একটা লাগে। জিও করছেন এটা তো আমার মনে কষ্ট লাগে, আমি জঙ্গলে না খাইয়া আছি, আমার পরিবার না খাইয়া বাড়িতে আছি। আচ্ছা আর অনেক সাংবাদিক ভাইরা দেখছি আপনার বাজারও আইসুন এবং উপস্থাপনা কররা এবং বিভিন্ন মানুষে বিভিন্ন মতামত দিরা আমরা দেখি আইছি সুরক্ষিত আছে। এখানে পুলিশ আর আমরা জানতাম পারছি যে আপনি পুলিশের লগে কন্ট্রাক্ট করছেন 30,000 টাকা 15,000 টাকা আপনার অলরেডি অ্যাডভান্স করা হয়েছে এসআই আকবরে আনিয়া দেওয়ার বাদে আরো 15,000 টাকা আপনি ফাইতা এই বিষয়টা আপনি কতটুকু সত্য আমরা আপনার মুখ থেকে জানতাম চাইরা এগুলা সব মিথ্যা বলে, এগুলা সব মিথ্যা। আপনি নিঃস্বার্থভাবে কাম জি, জি, করছেন দেশের লাগি কাম নিঃস্বার্থভাবে। করছেন সব একটা চক্রান্ত কইন যে এগুলা সব একটা চক্রান্ত করছেন যে আমার হয়রানি করা লাগে। গিয়ে আনছি কিন্তু তারা ক্রেডিটটা নিতে স্যার এখানে কারণ আমার যে ইজ্জতটা সরকার দিত, এই ইজ্জতটা দিত না করিয়া ওরা নিজে নিত করে এগুলা করছে। সুপ্রিয় দর্শক আমরা আপনারা তুলিয়া ধরার চেষ্টা করছি অনেক কষ্টর বিনিময়ে আইজ আমরা আইছি আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখাইরাম আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন যদি কইতা আমরা ছেলে 5জন আর মেয়ে 1। তারা এখন খাইবা কিলে আপনি তো বাড়িত নাই বা আপনার তো গড় ছাড়া আমরা দেখতাম পারাম বা আপনার কোন অবস্থায় আমরা পাইছি আইয়া বা মাইনসেও দেখরা আমরা কিলা লাইভটা করলাম আপনার যেহেতু- বাড়িঘর বা উবাইয়া আমরা বর্তমানে লাইভে আছি এই বিষয়টা কিলা দেখরা আপনি বা বাড়িঘর ছাড়িয়া আইসুন তো কাম কাজ করি, মনে কাম কাজ করিয়া বাচ্চা কাচ্চা পালি, কাম কাজ করি থেকে ইন্ডিয়াত গেছি, লাইফের উপরে আঘাত দিতাম চাইছি, গেছি ওই টেকার কারণে দেশের স্বার্থে। বাচ্চা কাচ্চা কাম কাজ করিয়া ফালি আর বাচ্চা কাচ্চা খাবাইয়া দেশের স্বার্থে গেছি, ওই চাচার লোক হইয়া গিয়া এখন আমাদের নিরাপত্তা নাই। এই আমি জঙ্গলে ঘুমাইতে ওর কালকে থাকি আমি বাড়ি ঘরে বসতাম পারি না, রাখলে মানছি আমরা বয়ভীতি দেখায় যে রাস্তাঘাটে আটিলে আমরা বইবৃত্তি দেখায় মানছে এই নি সেই নি লইব লইব সব। বিভিন্ন সাংবাদিক বিভিন্ন আমরা মারতাম পারলাম না বাইয়ে মাথার কোনো বাসা পাইরা না আমরা দেখতাম পারলাম যে বাইয়ে চৌকর ফানি ফেলাইরা বাইয়ে কইরা যে দেশ লাগি তারা করছে নাই তারা হুমকির সম্মুখীন বিভিন্ন সাংবাদিক গণমাধ্যমে আইয়া আমরা দেখতাম পারছি যে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার লইরা যে আপনারা বাগি গেছেন খালকে আইসলা গণমাধ্যমের সামনে আইসকু নাই আপনারা বেনিশ হয়ে গেছেন মিথ্যার পরাজয় হয়েছে সত্যর জয় হয়েছে ও বিষয়টা কইরা বা তারা প্রশাসন রে সাধুবাদ জানাইরা এই বিষয়টা আপনি কিলা দেখরা এগুলা দেখতে ভাই মনে বড় কষ্ট লাগে। বিভিন্ন বাটপার সিটার সবাই আমরা হুমকি বিরাট হুমকি টুমকি দেওয়ার কারণে আমরা তো এক মানুষ কমজোর মানুষ, এর কারণে আমরা একটু নিজে সেইফে চলাফেরা করলাম, জঙ্গলে আছি এর কারণে। আমরা আমাদের বাড়িঘরের ফটো ফাটো সবগুলো উঠে আনি।
সুপ্রিয় দর্শক, আমরা এই যে আজকের যে বাইরে আমরা লাইভ আনছি অনেক কষ্টর বিনিময়ে আনছি এবং আপনারা দেখানির একটা উদ্দেশ্য হইল যে সত্য যে ঘটনাটা আমরা তুলিয়া ধরার চেষ্টা করলাম সিলেটবাসীর তথা সারা বাংলাদেশের মানুষের গেছে আমরা সত্য যে বাইর জীবনের রিস্ক লইয়া বা লাইফের রিস্ক লইয়া যে ইন্ডিয়ার ভিতরে ঢুকছেন প্রায় 100 ফুট বা 1000 ফুটের ভিতরে ওলা ভিতরে গিয়া লাইফের রিস্ক লইয়া খাটা তারর ভিতরে দিয়া গেছেন। আপনি যে কইলা যে প্রায় 3-4 দিন থেকে আপনি অবস্থান করছেন, এই সময় আপনি কিতা খানিদানি কিলা খাইছেন বা গোসল উসল কিলা করছেন বা সঠিক মতো কোনো এটা ভাই সঠিক মতো কোনো নাই। সকালে বার হইয়া গেলে বাদর দিন হইয়া খাইছি, কোনোদিন 2-3 বেলা এক বেলা খাইছি, এরকম কষ্ট বুক করছি। ও আসামিরে ধরা ও লাগে। আসামিরে ধরা লাগে কিতার লাগে আসামি ধরতে? দেশের স্বার্থর কারণে ভাই, দেশের স্বার্থর কারণে। দেশের স্বার্থর কারণে। আপনার বন্ধু বান্ধব খাসিয়াগুলো আমার হেল্প করছে, ওরা বিকৃত আমি জানাই, ওরা আমার বহুত হেল্প করছে। তারা আপনারা জানাইছে? জি জি। দেশের লাগি আমি ওরা যে সময় রিকোয়েস্ট করছি, ওরা আমার লাগে খুব গুরুত্বপূর্ণ করছে, ওরার কাছে চিরদিন ঋণী থাকবো আমি। ওখানে আপনি কিতা চাইরা, আমি আপনার কাছে জানতাম চাইরাম যে আপনি এখন কিতা চাইরা, প্রশাসনের গেছে আর বিডিআরর গেছে বা মানুষের গেছে কিতা চাইরা? এখন আমার বর্তমানে নিরাপত্তা নাই, বা আমার লগে যে 5-6 জন মানুষ গেছি হেল্প করার, এরারও জানার নিরাপত্তা নাই, সখেও বাড়িও গেলে নাই, সবর বউ বাচ্চা মা বোন সব পালাইয়া বর্তমানে জঙ্গলে জঙ্গলে ঘুরে। এখন যেদিকে মানুষ পায় এদিকে খালি হুমকি দেখায়, ওদিকে খালি হুমকি দেখায়, কারণ আমরা তো গরিব মানুষ, আমাদের যদি লঘুমল দিয়ে আজ থাকতো তাহলে। আমরা সুপ্রিয় দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম যে বাইর যে অবস্থাটা আমরা তুলিয়া ধরার চেষ্টা করলাম এবং বাইরে আমরা অনেক কষ্টর বিনিময়ে পাইছি। আর আমরা সকাল 6টার সময় বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু গন্তব্যস্থান আমরা 9টার ভিতরে ইয়া পৌঁছে গেছি, কিন্তু বাইরে আমরা পাইছি না। বাড়ি ঘর বাজার হাট সবখানো আমরা তুকাইছি। শেষ পর্যন্ত বাইর অনেক সহযোগীর মাধ্যমে আমরা বাইর সন্ধানটা পাইছি, অনেক কষ্টর বিনিময়ে বাইর লোকে আমরা আলাপ করলাম এবং আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে বাইর লোকে 5-6 জন মানুষ আসলা তার সহযোগী, কিন্তু আমরা কেউরেও পাইছি না, খালি একমাত্র বাবুল বাইরে আমরা পাইছি বাইর লোকের সহযোগিতা আসলা। আর বাকি সব বাইর মুখ থেকেও আপনারা শুনছেন যে তারা নিরাপত্তা লাগি গড় সিম টিম ফালাইয়া মোবাইল টোবাইল বন্ধ করিয়া তারা বাড়িঘর ছাড়িয়া গেছেন গি। উপর মহল থেকে প্রেশার আর বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাংবাদিক মহল থেকে অনেক প্রেশার আর বা অনেক মিথ্যা প্রচারণা চলে। 30,000 টাকার যে বিষয়টা, ইগু অনেক মানুষে করে আপনি 15,000 টাকা নিছেন গি আবার 15,000 টাকা দিবা, এই ধরনের কোনো লেনদেন হয়েছিল নি বা কোনো কথাবার্তা হয়েছিল নি কেউ লগে আপনার? ইলা কোনো লেনদেন কোনো মাত কথা কারোর লগে নাই, জাস্ট আনিয়া দিতাম। জাস্ট যে সময় মমতাজগঞ্জ গাড়িচুদ্দির বাড়ির সামনে যে সময় আসামি নিয়ে গেছেন, ওই সময় ওসি স্যারে 2,000 টাকা মোটরসাইকেলের ড্রাইভার পাঠিয়ে দিয়েছেন ভাড়া। ও পর্যন্ত খানাইগার থানার ওসি সাহেব 2,000 টাকা তেল খরচ দিছেন, খরচটা ড্রাইভার হলে মোটরসাইকেলের ড্রাইভার তেল খরচ দিছেন। শত শত মানুষে দেখছে, এগুলো প্রমাণ আছে। আপনি নিজে কিতা থানারে ইনফর্ম করছেন? আমি নিজে করছি। এই সময় ওসি সাহেব আপনারে কিতা কইছেন? কইছেন হলতা তুমি ওকে করে এই মুহূর্তে জানাইবে, আমি এই মুহূর্তে আনিব তোমারে। কিন্তু আপনারা বিজেপিরে শুনাইছেন না বা বিজেপি জানেও না এই বিষয়? জানে না, কোনো বিষয় জানাও নাই। দর্শক, আমরা আপনারা দেখানোর উদ্দেশ্য হইল যে আজকে যে সত্য ঘটনাটা, আমরা তো জানি যে মিথ্যার চলনা এখন সত্য ঘটনাটা দামা চাপা হয়ে যায়, সেই সুবাদে আমরা অনেক কষ্ট করিয়া একমাত্র আপনার সামনে আমরা প্রেজেন্ট করা লাগবে, কিন্তু আমরা সবরে তুলতাম আনতাম পারছি না। আমরা লাইভ মাত্র 2 জন বাইরে পাইছি, যে মেইন আসলা রহিম ভাই এবং তার সহযোগী একজন পাইছি বাবুল ভাই, তার সাসা বাতিজা সম্পর্ক। আমরা আজকের লাইভ করার উদ্দেশ্য হইল একটাও যে সত্য ঘটনাটা আমরা তুলিয়া ধরার, যে ধন্যবাদ হারে দিতাম আমরা যে সত্য এবং সৎ সিলেটের প্রত্যেকটা মাইনসে আপনারারে ধন্যবাদ জানাইরে এবং স্লাউট জানাইরে আপনারারে, এই বিষয়টা আপনি খিলা দেখরা বা সারা বাংলাদেশের মাইনসে আপনারারে ধন্যবাদ জানাইরা, এই বিষয়টা আপনি খিলা দেখরা। এটা তো দেখিয়ে তো মনে আনন্দ লাগে, কিন্তু প্রশাসনে বা বিভিন্ন বাটপার সিটার সাংবাদিক বিভিন্ন সিটার বিটার এগুলা দেখে মনে কষ্ট লাগে, বাদ বাকিটা মনে খুশি লাগে। আমরা বিভিন্ন সময় দেখছি যে রায়হানের প্রধান আসামি গ্রেফতার করার লাগে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়, বলে আপনার লগে যোগাযোগ করছেন? আচ্ছা, আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখতাম পারছি যে রায়হানর যে অনেক বিদেশ থেকে অনেক মানুষে কইছেন যে রায়হান হত্যার যে মেইন আসামি আছে আকবররে যদি গ্রেফতার করা হয়েছে, কেউ 10 লক্ষ টাকা কেউ 20 লক্ষ টাকা অফার করছেন পুরস্কৃত করবা। আপনার গেছে ইতিমধ্যে কোনো ফোন আইসেনি বা কোনো খবর আপনি পাইছেন যে আপনারা কেউ পুরস্কৃত করতা বা কেউ কোনো গিফট করতা আপনারে? এগুলা তো মোবাইল টোবাইল তো আর সাথে নাই বা এই হিসাবে তো আর যোগাযোগ কেউ করতে পারেন নাই। আপনারে মোবাইল টোবাইল তো সব বন্ধ করে রাখিয়েছে।
ও একজন ভাইয়ে কইসলা যে মোটরসাইকেল আপনারে দিবা, এই বিষয়ে আপনি কিচ্ছু শুনছেন নি? শুনছি তো ভাইয়ে তো শুনছি কইছেন দিতা, আমারে কালকে রাত্রেও বন্ধু কইছেন ভাই একটা মোটরসাইকেল আপনারে দিমু। আপনার যোগাযোগ হয়েছে, তাই কোন যোগাযোগ- জায়গা থেকে কইছেন? তাই সিলেটর নি না সিলেটর? সিলেটর না, গোলাপ কই না সিলেটর কোন জায়গার ওজনে কইছেন ফোন দিয়া আপনার একটা মোটরসাইকেল দেওয়া দিবা, লাগে। আপনার ডাইরেক্ট মাত ওই হইছে? যে ডাইরেক্ট ফোনে মাত হইছে, এর বাদ থেকে আর যোগাযোগ খরচ হইল না। দেশ থাকি নি না বিদেশ থাকি? দেশ থেকে ওজনে যোগাযোগ করছেন। দেশ থাকি। জি। দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করাম, আপনার একটা লাইক, একটা কমেন্টস এবং একটা শেয়ারে আসল সত্য ঘটনাটা প্রচারিত হইতে পারবো। আপনারা একটা শেয়ার মাত্র, আমরা আর কিচ্ছু চাইরাম না, যে সমাজের প্রত্যেকটা মাইন্ডসর গেছে জেলা ফৌসিয়া যায় যে আজকের যে সত্য ঘটনাটা আমরা তুলিয়া ধরার চেষ্টা করাম। এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে বা আমরা বিভিন্ন ফেসবুকের লাইভের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার আমরা শুনতাম পারাম যে আসামি বাগি গেছেন বা খাইলকু আইসন লাইব, আজকে এখানে আইসন না। আমরা আনিয়া দেখাইছি আপনার, এবং বাইরে আমরা সরাসরি বাইলোকে মাত্রাম এবং মারছি, এবং এখনো বাই লাইভও আসুন অবস্থান করছেন। আমরা অনেক কষ্টর বিনিময়েও আইসি আপনার গেছে বাইরের সামনে লইয়া, কেনে আইসি আসল সত্য ঘটনাটা আমরা তুলিয়া ধরা লাগি। আমরা যতটুকু মাত্র আজকে দেখছি যে ভাই কোনো থাকার কারণটা হইল গিয়া বিভিন্ন মহলে আমরা আজকে সকাল থেকে আজকে খানাইঘাট এলাকা ভিজিট করছি, এবং যেখান থেকে এসআই আকবররে গ্রেফতার করা হয়েছে, যেখান থেকে বাই তারা লইয়া আইসন, যেখানের ভিতর থেকে বারইয়া আইসন, ইন্ডিয়ার যে পিলার ক্রস করিয়া বাংলাদেশের ভিতরে ঢুকছেন, আমরা প্রত্যেকটা মাইন্সরে জিকাইছি এবং প্রত্যেকটা মাইন্সরে জিও করছি যে সত্য একটাও, একমাত্র ব্ল্যাক ডায়মন্ড প্রিন্স রহিম ভাই এবং তার সহযোগী সবর মাধ্যমে আমরা শুনতাম পারছি। এবং বাজি রাখতে গিয়া জীবন বাজি রাখিয়া সবে একটা সব মাইনসও একটা কথা কইরা যে জীবন বাজি রাখিয়া ভারতের মতো একটা দেশের ভিতরে ঢুকিয়া যে তাই এসআই আকবর রে দরিয়া আনিয়া বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করছেন, তাই তান জীবন বাজি রাখিয়া। আমরা আপনারে জিকাইরাম যে আপনি যে সময় ঢুকছেন এবং যে সময় এসআই আকবরের লইয়াইরা, এই সময় আপনারে তো পারতো যে বিজিবি ফায়ার করতো, ফার্স্ট বহু সময় তো আপনার, কারণ আপনি অবৈধভাবে ঢুকছেন, জি জি আপনার যদি ফায়ার করতো, এই সময় যদি আপনার কোনো অঘটন করতো, আপনি বিষয়টা কিলা দেখ? এটা তো মনে কষ্ট লাগতো। এর বাদেও তো ভাই আইন যতটা বাদেও গেলে তো এই ধরনের জিনিস হইলে তো আর মনের অপরাধ করছি দিয়ে বিজিবি হোক বিএসএফ হোক গুলি করতো। তাই বলি আপনি যে জীবন বাজি রাখিয়া দেশের সাথে গেছেন। দেশের দুয়ার থাকার কারণে আমি বাঁচি আছি, আমার মা বাবার দুয়ার থাকার কারণে বাঁচি আছি, আওয়ার কারণে আজ এই পর্যন্ত বিভ্রান্তি হইতেছে ভাই। ইন্ডিয়া থেকে আপনারা বারো হইছেন কোন রাস্তা ভাই? রাস্তাটা যদি আমরা কইতে বা কতটুকু এরিয়ার ভিতর দিয়ে আপনারা বারো হইছেন? 1335 35 নাম্বার পিলার। জি 18S। যে কতটুকু এরিয়ার ভিতর থেকে আপনারা বারো হইছেন আমি ওখানে জানতাম চাইরাম, যে এটা তো বর্ডার তো খোলা নাই, জি না, আপনারা তো হয়তো লুকাইয়া আইছেন বা খাটাতারে দিয়ে। 1.5 ফুট থেকে 2 ফুট গুল আছে, স্কোয়ার গুল, ও গুল ডিঙ্গে দিয়ে আমরা বার হইছি। বারো হইছেন লুকাইয়া বারো জি, হইছেন, লুকাইয়া যেটা বার বিএসএফ এ হইছি। দেখে না। জি, BSF এর ব্যাপার। কিন্তু এই সময়ে অবগত নাই বাংলাদেশ। জি না, border বাংলাদেশ খালি একমাত্র ওসি স্যার বাদে আর কারো অবগত করছি না। খেয়ে বাংলাদেশ আপনার বন্ধু বান্ধব জানেননি না? বন্ধু বান্ধব পরিবার মানুষ, আর পরিবার দুইজন মানুষ জানেন যারা তানা ওই যে সালে ভাই আর সাবুদ্দিন ভাই, দুইজনকে আমি জানাইছি, এরা পুলিশ লইয়া সরকারি নাইছেন নিছেন। আচ্ছা আচ্ছা, লোকাল তারা আসলা, জি জি লোকাল। তারা পুলিশে ইনফর্ম করছেন। জি জি দর্শক, আমরা পাইতারা লগে লম্বা সময় লাইব আছি এবং আমরা আপনারা তুলিয়া ধরার চেষ্টা করলাম। আপনারা প্রত্যেকের অবস্থান থেকে আপনারা আজকের যে লাইভটা শেয়ার করুকা এবং অন্যরে দেখার সুযোগ করিয়া দেউকা। আমরা উপস্থিত আছি খানাইঘাট থানার দুনা উপজেলার আমরা বর্তমানে উপস্থিত আছি খানাইঘাট থানার দুনা উপজেলার দুনা গ্রামও আমরা বর্তমানে অবস্থান করছি, এবং অনেক কষ্টর বিনিময়ে একমাত্র আপনার কাছে প্রেজেন্ট করা লাগে এবং সত্য ঘটনাটা তুলিয়া ধরা লাগে আমরা চেষ্টা করলাম, এবং এখনো আমরা লাইভও আছি। আমরা ইতিমধ্যে বাইরের গেছ থাকি বাইর যে সফলতাটা আমরা ভাই যে পরিশ্রম করছেন এবং তাই সফল হয়েছেন, এবং সফলভাবে ভাই যে খানাইঘাট থানার কাছে পৌঁছাইছেন এসআই আকবর রে, আমরা বাইরে আবারও সিলেটবাসী তথা বাংলাদেশের পক্ষ থেকে আপনারা অল গ্রুপ রে, অল টিম রে আমরা ধন্যবাদ জানাইলাম। ওখানে আমরা বাবুল ভাইয়ের কাছে জানতাম চাইলাম যে আপনি বর্তমানে যে অবস্থায় আছেন, আমরা দেখতাম পারাম যে খান্দাকাটি কররা আপনি কি আপনার পরিবারের কাছে ফিরিয়া যাইতা চাইরানি? জি আমি আমার বাচ্চা কাচ্চার কাছে যাইতাম ফিরিয়া চাইয়া। আমার বাচ্চা কাচ্চার কাছে গিয়া আমি তো জানো নিরাপত্তা নাই, আমাদের বাড়িতে মনোরকা পুলিশ আর ঘোরাফেরা করে, বিভিন্ন সাংবাদিক বিভিন্ন সাংবাদিক যাইরা আমার খোঁজ নিতরা কোনখানে আছি কোনখানে না আছি। আমি জঙ্গলে বসা আছি, কালকে রাতকে থাকি, বাড়িতে যাই নাই। আজকে খাইছেন নি কিচ্ছু? জি না, সকাল থেকে খাই নাই যাব।
এখন পর্যন্ত কিচ্ছু খাইছেন না? জি না, সকাল থেকে খাইনি। আবারও আপনাদের অবগত করছি যে দর্শক, আমরা আবারও আপনাদের অবগতি করছি যে ভাই যে লোকমুখে শোনা যাচ্ছে যে ভাই বাই যে লোকে মুখে আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে বাই আজকে কেন লুকিয়ে গেলেন, ঘটনা কতটুক সত্য কতটুক মিথ্যা, এটা আমরা তুলে ধরার জন্য, সত্য ঘটনা তুলে ধরার জন্য আজকে আমরা লাইভে জয়েন্ট হয়েছি এবং অনেক কষ্টের বিনিময়ে বাইকে আমরা পেয়েছি। আমরা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে বাইকে পেয়েছি এবং সত্য যে ঘটনাটা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বাইয়ের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করছি। আপনি কি আপনার পরিবারের কাছে যেতে চান? আমাদের পরিবারে যেগুলা লোক আছে ভাই, আমাদের ছাড়া তো আর কেউ নাই। ওরা তো উপাস না খাইয়া মরবো আমরা না গেলে। উপার্জনের মানুষ শুধু আপনি? আপনি, আমার একটা বড় ভাই আছে। এই ভাইটা, আপনার বাচ্চা কয়জন? বা আমার মেয়ে একটা, বড় ভাই বাচ্চা আছে 6টা। আপনার পরিবারের সব কিতা 12 জন মানুষ আছেন। 12 জনের মাঝে আমি একজনের রোজগার। সব কিতা হুমকির শিকার হইছে? আমার বড় ভাইরে অনেক মানুষে হুমকি দিছেন, সাংবাদিক হলে হুমকি দিছেন, বা বিভিন্ন বাটপার সিটার হলে হুমকি দিছেন আমার বড় ভাইকে। কিতা কইয়া হুমকি দিরা আপনারা? যে আমি এই ধরনের কাজ করলাম, যে এগুলা যদি করার মাধ্যমে গিয়ে আমি ইটমাট করি না, তাহলে আমার দুনিয়া থেকে গায়েব করবে। কিতা মিট করতা আমার যদি কইতা কুলিয়া, তারা কিতা চাইরা? আমি গিয়া ওরার সাথে আত্মসমর্পণ করতাম। এই যে বাটপার সিটার যেগুলো এগুলো আছে, কিতা কইতা তারার গেছে গিয়া যে কিতা সমর্পণ করতা যে আপনি আনছেন না বা আমি আনছি না, ওরা আনছে, প্রশাসনে আনছে করি, এগুলা 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 কইতাম গিয়ে ওরা চাইছে। তারা চাইরা? জি জি। দর্শক, আমরা ইতিমধ্যে আপনারা গেছে জিও করলাম যে বাইয়ে কইরা যে প্রশাসন থাকি বা সাংবাদিক মহল থাকি অনেক হুমকি দুমকি বাইরে দেওয়ার, তথা সমাজের যারা প্রতাপশালী মানুষ আছেন তারাও বাইর পরিবারও গিয়া বা বাবুল বাই সহ তারার যে 5-6 জন মানুষ আসলা তারা হুমকি দুমকি দেওয়ার, তারা বাড়িঘর ছাড়িয়া ইচ্ছেন, বর্তমানে অবস্থান করছেন বনে জঙ্গলে। বাড়িতে খোঁজ বলে গেছে আমরা বাড়িতে গেছি, তারার বাড়ি ভিজিট করছি, বাড়িতে কোনো মানুষ নাই, আমরা তুকাইয়া কোনো মানুষরে পাইছি না। আমরা অনেক কষ্টর বিনিময়ে বাই তারারে তুকাইয়া পাইছি, 2 জন পাইতে আমরা সক্ষম হয়েছি, রহিম ভাই এবং বাবুল ভাই। আমরা আজকের যে লাইভটা করার মেইন উদ্দেশ্য হইল যে সমাজও আমরা দেখছি যে সত্য যে ঘটনাগুলা চাপা পড়ে যায়, সত্য ঘটনাটা বাসিয়ে উঠা লাগে, সত্য ঘটনাটা প্রচার হওয়া লাগে, ব্লাস্টিং হওয়া লাগে, বা দেশ তথা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বর মানুষের গেছে পৌঁছা লাগে যে সঠিক যে তথ্য বা মেসেজটা আমরা আপনারা তুলিয়া ধরা লাগে। আজকে বাইরের লোকের লাইভও আমরা জয়েন্ট হয়েছি এবং আপনারা আসল সত্য ঘটনাটা আমরা হয়তোবা যতটুকু ফার্সি আপনারা গেছে তুলিয়া ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার প্রচার হইতে পারে বা প্রসারিত হইতে পারে, বা একটা পরিবারে বা তারার যে একটা বাহ বা ধন্যবাদও দেশবাসী জানাইতে পারে আপনারা একটা শেয়ারের কারণে। আমার রিকোয়েস্ট রইল আপনারা গেছে, আপনারা যারা আমরা লাইভ অনুষ্ঠান দেখরা এবং যারা পরবর্তীতে আমরা লাইভ অনুষ্ঠান দেখবা, সোনালী সিলেটর পেজও যারা আপনারা ভিজিট করবা এবং যারা লাইভটা দেখবা, আমার নিজের পক্ষ থেকে রিকোয়েস্ট রইল আপনারা আমরা লাইভটা শেয়ার করবা উদ্দেশ্যে কিছু খুব এবং অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা। সরকারের উদ্দেশ্যে বা দেশের জনগণের উদ্দেশ্যে আপনার একটা শেষ বক্তব্য আমরা শুনতাম চাইলাম, যেহেতু আপনি এই ঘটনার মেইন যে আপনি আপনার কারণে আজকে সিলেটবাসী এসআই আকবরের ধরতে পারছে বা সিলেটবাসী জানতে পারছে যে এসআই আকবর সিলেটের মাটিতে আইছে বা তার শাস্তি ওইব সিলেটবাসী আশা করেন আপনার মাধ্যমে একমাত্র, এবং আপনার বন্ধু বান্ধব চাচা বাতিজা যারা আছেন দেশবাসীর উদ্দেশ্যে বা সিলেটবাসীর উদ্দেশ্যে যদি কিচ্ছু কইতা চাই না আমরা লাইভের মাধ্যমে আপনি কইতা পারবা। আমার এটাই বিচার, মাননীয় আদালত এসআই আকবরের সঠিক বিচার করুন, এটাই আমার লাস্ট চাওয়া। আর আমাদের জানার নিরাপত্তাটা আমরা চাই, আমরা গরিব মানুষ, মাজুর মানুষ, আমরা শেষ চাওয়া এটাই, আর কিছু না। আমরা একজনে উপহার দিব সরকার থেকে 10 লক্ষ 20 লক্ষ টাকা ট্যাক্স, এটা আমরা চাই না, আমরা এটার লুবি না, এটার লোভে আমরা কাজ করি। এইটার লুবি আমরা কাজ করছি না। যে 10 লক্ষ টাকা আর 20 লক্ষ টাকার লুবি আমরা কাজ করছি, এটা সব মিথ্যা। মনুষ্যত্ব দেখাইবার লাগে, মনুষ্যত্ব দেখাইবার লাগি যা বায়গা জিনিস, হক জিনিস না হইয়া ডুবতেছে, এই ডুবার জিনিসটা আমরা বাসাইয়া ধরলাম, তুলিয়া ধরার চেষ্টা করব। তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আমরা এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। আমালু আবারও 2 বাইরে আমরা পাইছি, আমার হওয়ার বাসা নাই যে তারা যে খাম করছেন বাংলাদেশ তো তার সারা বিশ্বর মানুষের গেছে তারা ঋণী, আমরা ঋণী বাই তারার গেছে যে এসআই আকবরের মতো একটা মানুষের 1 মাস সারা বাংলাদেশের মানুষের তোরা পুলিশ প্রশাসনেও থুকাইয়া জিও করা হয়েছে, কিন্তু তারে মিলছে না। রায়হানোর ছোট বাচ্চার যে আহাজারি বা রায়হানোর মার যে চৌকর ফানি বা রায়হানোর ওয়াইফর যে চৌকর ফানি আল্লাহ কবুল করছেন, তারে গ্রেফতার করা হয়েছে। বাই তারার উচিল্লায় সিলেটর মাইনসে আশা করতে পারে যে একটা বিচার হইব,
তার সিলেটবাসীর চৌকর সামনে একটা বিচার বা দৃষ্টান্তমূলক রায়হানুর পরিবারের শাস্তি দাবি করছেন এবং তারা শাস্তিটা পাইবা বা তার দাবিটা তারা মানিয়া নিবা এবং এসআই আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি হইব এটা সিলেটবাসী তথা সারা বাংলাদেশের মানসিকটা চাইরা 1 মাস বাদে বাই তারা সফল হয়েছেন আমরা আবারও বাই তারারে সিলেটবাসী এবং সারা বাংলাদেশের মানুষ তো আমার সোনালী সিলেটের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ আপনার গেছে যে আপনারা একটা মহান এবং মহৎ কাম করছেন যে একটা সারা বাংলাদেশের মাইন্ডসে দেখছেন এবং যে একটা সারা বাংলাদেশের মানুষের গেছে আপনারা ইতিমধ্যে পরিচিতি লাভ করছেন এবং মানুষের বিভিন্ন মহল থেকে আপনারা ধন্যবাদ জানাইরা আমরাও আপনারা ধন্যবাদ জানাইরাম এবং আমরা প্রশাসনের গেছে আমরা দৃষ্টি আকর্ষণ করমু যে আপনারা এই বিষয়টা দেখবা যেহেতু বাইর যে অপরাধ একটা করছেন বাইয়ে যে বাই বর্ডার ক্রস করিয়া গেছেন গিয়ে আসামিটারে দরিয়া আনছেন বাইয়ে স্বীকার করছেন যে আমি বর্ডার ক্রস করছি একটাও আমার অপরাধ এবং ক্রস করছি খেনে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এবং রায়হানোর পরিবার এবং রায়হানোর মার চৌকর ফানির কারণে এবং রায়হানোর ওয়াইফর চৌকর ফানির কারণে এর লাগি ভাই একটা অপরাধ স্বীকার করছেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে সময় একটা মানুষ অপরাধ স্বীকার করিলেন এই সময় হয়তো বা অনেক নরম হয় বা তার সাজাও অনেক শাস্তিও অনেক নরম হয় আমরা জানি যে সময় একটা মানুষ যেন আমি অপরাধী যে সময় আদালতের কাছে স্বীকার করা হয় সময় আদালতে এই বিষয়টা অনেক বিবেচনার চোখে দেখুন আমরা একটাও আশা করবো এবং সিলেটবাসীর কাছে আমরা অনুরোধ আমরা আজকের যে লাইভটা আপনারা অবস্থানটাকে আপনারা শেয়ার করবা কমেন্টস করবা সত্যটা প্রকাশ করা লাগে আপনারা চেষ্টা চালাইয়া যাইবা এবং অপপ্রচার থেকে আপনারা রক্ষা থাকবা এবং অপপ্রচার চলের যে বাই গেছন গিয়ে বাই নিকুজ হয়ে গেছন বাই তারা নাই এখন তারা হয়ে গেছেন খাইলকে আইসন মিডিয়ার সামনে আজকে এখানে আইসন না ওলাও প্রচারণা চলের আমরা দেখি আইছি বাই তারার বাজারও এবং খানাইঘাট আমরা সকাল থেকে ভিজিট করছি এবং দেখতাম পারছি ইতিমধ্যে যে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আইয়া অনেক সাংবাদিক মহল আইসন আইয়া রিপোর্ট কররা বা বিভিন্ন মানুষের বক্তব্য আমরা শুনতাম পারছি যে তারা হই রহিম বাই হই বাবুল বাই হই বা তারা লগর মানুষ হই আজকে তারা মিডিয়ার সামনে আইসন না কেনে খালকে আসলা তারা লাইব কিন্তু আজকে খেনে নাই আজকের হিরো খালকের জিরো খেনে ওলাও তারা প্রকাশ করছেন আমরা শুনছি এবং আমরা ও জিনিসটা আমরা দেখি আমরা অনেক কষ্টর বিনিময়ে আমরা সত্য ঘটনাটা প্রকাশ করছি এবং তুলিয়া ধরার চেষ্টা করছি আপনারা গেছে যে কতটুক সত্য এবং কতটুক মিথ্যা আমরা দেখানোর চেষ্টা করছি এবং বাইতারা এখনো আমরা লাইভ আসুন এবং আমরা দেখছেন যে বাইতারার মুখ তাকি এবং বাইতারা চৌকর ফানি ফালাইরা যে আমরা আজকু একটা সত্য ঘটনা এবং একটা সত্য আসামিরে এবং দেশবাসীর কাছে তুলিয়া দিছি একটা অপরাধীরে একটা কুনিরে এসআই আকবরের মতো একটা কুনিরে আমরা তুলিয়া দিছি আজ আমরা নিরাপত্তাহীন চৌকর ফানি ফালাইরা বা হইরা যে আমরা সকাল থেকে কোনো খানি খাইছি না বা উফাস এবং তার পরিবারও অনেক হুমকি দুমকির সম্মুখীন আমরা আপনারা দৃষ্টি আকর্ষণ করাম এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাম সঠিক যে জিনিসটা আমরা তুলিয়া ধরাম আপনারা তদন্তর করিয়া সত্য যে ঘটনা আপনারা তুলিয়া ধরবা এবং সিলেটবাসীর কাছে আমার অনুরোধ যে সত্য যে ঘটনাটা আমরা প্রচার করছি এবং প্রসার করিয়া দেওয়া আমরা কষ্ট করিয়া আজকে লাইভ করছি প্রচার করিয়া দিছি এখন আপনারা প্রসার করিয়া দিবা আপনারা একটা কমেন্টস একটা লাইক এবং একটা শেয়ারের মাধ্যমে একটা সত্য ঘটনা বাড়িয়ে আইতে পারে এবং 6-7টা পরিবার তারা নিরাপত্তা পাইতে পারে এবং তারারে আবারও সাধুবাদ জানিয়া আবারও ধন্যবাদ জানিয়া সিলেটবাসী তথা সারা বাংলাদেশ তথা আমার সোনালী সিলেটের পক্ষ থাকি আবারও ধন্যবাদ জানাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আজকের অনুষ্ঠান এখানেও শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং শেয়ারের মাধ্যমে আপনারা সঠিক তথ্য সবরে প্রচার করার চেষ্টা করিয়া দিবা আসসালামু আলাইকুম।